নজর রাখছে যে খবরের দিকে, লোকালয়ে জঙ্গলি শুকরের তাণ্ডবে কিন্তু অতিষ্ঠ একেবারে গ্রামবাসী। দেখলেন সেই ছবি, কিন্তু একেবারে তাণ্ডব চালিয়েছে লোকালয়ে জঙ্গলি শুকর। হাতি গেল, বাইসন, এরপরে জঙ্গলি শুকরের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছে গ্রামবাসী। হাতি, বাইসন, বানরের পর লোকালয়ে হামলা চালাচ্ছে জঙ্গলি শুকরের দল। জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে প্রতিনিয়ত বেরিয়ে আসে ঝাঁকে ঝাঁকে জঙ্গলি শুকরের দল। রাত অথবা দিন নেই, যে কোনো মুহূর্তে বেরিয়ে আসে এই জঙ্গলি শুকরের দলগুলো। মাদারিহাটের মেঘনাথ শাহনগর, রবীন্দ্র প্রধাননগর ও সুভাষনগর এলাকায় এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার ছোট ছোট কৃষকেরা, তার সঙ্গে জঙ্গলি শুকর ক্ষতিগ্রস্ত করছেন গৃহপালিত পশুদেরও। গত মাসে 3টি ছাগলের ছানাকে এই জঙ্গলি শুকর মেরে ফেলে। অন্যদিকে বন দপ্তর ও জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি প্রতিনিয়ত এই জঙ্গলি শুকরগুলোকে যেমন জঙ্গলে ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু একদিকে ঢোকালে অন্যদিকে কিন্তু এই শুকরগুলি আবার বেরিয়ে চলে আসছে এবং জঙ্গলি শুকরগুলো বন ছেড়ে তারা এখন লোকালয়ে তাদের নিজেদের সুরক্ষিত মনে করছে। কিছুদিন আগে লক্ষ্য করা গেছে কিছু জায়গাতে তারা লোকালয়ে এসে ছানাও জন্ম দিয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছে এলাকাবাসী। এই 2 বছর যাবৎ অতিরিক্তভাবে আসছে আর কি এই জঙ্গলি শুয়োরগুলো। তো এসে গ্রামের মাঝখানে যে আমাদের কৃষকদের রয়েছে তাদের ক্ষতি করছে, এমনকি কেউ বাড়িতে 2-1টা গাছও লাগাতে পারছে না যে খাওয়ার সবজির জন্য, সেটাও নষ্ট করছে। আর এমনকি যে ছাগলগুলো রয়েছে, ছাগলের বাচ্চাগুলো, সেগুলোর উপরেও আক্রমণ করে। তো এর জন্য আমরা জিএফএমসি আর বন দপ্তর থেকে তো ওগুলোকে তাড়িয়ে দিয়ে আসি বনের মধ্যে, কিন্তু তারা আবার চলে আসে। আর এগুলোকে আমরা চিরতরে বন্ধ করার জন্য ব্যবস্থা করছি, কিন্তু তেমন সুবিধা পাওয়া যাচ্ছে না। তবু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে এগুলোর অত্যাচার থেকে সবাই রক্ষা পায়। আর লোকের বাড়ি ঘরে যে সবজিগুলো খাওয়ার জন্য রাখতে সেগুলোও ঠিক থাকে, বা গ্রামের যে আমাদের কৃষকরা রয়েছে তারাও যাতে সঠিকভাবে ফসলগুলো করতে পারে। আপনার শুভ নাম?